কখনো ঝিরঝিরে বৃষ্টি, আবার কখনো ঝমঝম করে নামছে বৃষ্টি। কখনো আকাশ জুড়ে কালো মেঘ, তো পরক্ষণেই মেঘ সরিয়ে দেখা মিলছে ঝলমলে রোদের। বর্ষাকালে বাংলার আবহাওয়ার ছবিটা যেন এমনই, একদিকে বৃষ্টি, অন্যদিকে রোদ। আবহাওয়ার এই খামখেয়ালিপনা এখন রোজকার সঙ্গী হয়ে উঠেছে। এরই মধ্যে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। তবে আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। বিশেষ করে 12 থেকে 14 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সেই সময় উপকূল সংলগ্ন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখনই বৃষ্টির পুরোপুরি কমে যাবার কোনো লক্ষণ নেই, বরং আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলোতে বাড়তি সতর্কতার প্রয়োজন হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে সব জায়গায় একই রকম বৃষ্টি হবে না। কোনো কোনো এলাকায় বৃষ্টি কম হতে পারে, আবার স্থানীয়ভাবে কয়েকটা জায়গায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। এর পাশাপাশি কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই বৃষ্টির সময় খোলা জায়গায় থাকা কিংবা প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্ষার সময় এমনিতেই আচমকা আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। এক মুহূর্তে আকাশ পরিষ্কার, আর পরের মুহূর্তে কালো মেঘে ঢেকে যেতে পারে। তারপর শুরু হতে পারে বৃষ্টি। এবারও সেই একই ছবি দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। এদিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শহর কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। অর্থাৎ শহরবাসীর জন্য আপাতত স্বস্তির কোনো খবর নেই। রাস্তায় বেরোলে সঙ্গে ছাতা রাখাই ভালো, কারণ কখন কোথায় বৃষ্টি শুরু হবে তা নিয়ে বর্ষাকালে অনেকটা অনিশ্চয়তা থাকে। বিশেষ করে অফিস টাইম কিংবা স্কুল কলেজে যাতায়াতের সময় বৃষ্টি হলে রাস্তায় যান চলাচলেও তার প্রভাব পড়তে পারে। কোথাও জল জমলে তৈরি হতে পারে যানজট। ফলে যাদের নিয়মিত বাইরে বেরোতে হয় তাদের আবহাওয়ার আপডেট দেখে বেরোনোই সুবিধাজনক। শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে নজর থাকবে 12 থেকে 14 তারিখের দিকে, কারণ এই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে উপকূলের কাছাকাছি এলাকার বাসিন্দাদের আবহাওয়ার গতিবিধির দিকে নজর রাখা প্রয়োজন। বর্ষাকালে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জল জমার সমস্যা দেখা দিতে পারে। নিচু এলাকাগুলোতে জল ঢোকার আশঙ্কাও থাকে। নদী এবং জলাশয়ের আশপাশের এলাকাতেও পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের আবহাওয়ার ছবিটা আপাতত কিছুটা আলাদা। উত্তরবঙ্গে এখন বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কম থাকতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের সব জায়গায় এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এর মানে এই নয় যে উত্তরবঙ্গে বৃষ্টি একেবারেই হবে না। কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, কিন্তু আপাতত বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকার সম্ভাবনাই বেশি। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও রয়েছে গুরুত্বপূর্ণ পূর্বাভাস। 13 তারিখ থেকে উত্তরবঙ্গের কিছু জায়গায় ফের ভারী বৃষ্টি হতে পারে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতিতেও পরিবর্তন আসতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যেখানে 12 থেকে 14 তারিখের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, সেখানে উত্তরবঙ্গেও 13 তারিখ থেকে কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বর্ষার মৌসুমে পাহাড়ি এবং পার্বত্য এলাকায় আবহাওয়ার দিকে বিশেষ নজর থাকে, কারণ টানা ভারী বৃষ্টি হলে পাহাড়ি এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই উত্তরবঙ্গের বাসিন্দাদেরও আগামী কয়েকদিন আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখা প্রয়োজন। সব মিলিয়ে বাংলার আবহাওয়ার ছবিতে আপাতত বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গে আগামী 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। এরপর 12 থেকে 14 তারিখের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে শহরবাসীকেও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও 13 তারিখ থেকে ফের কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 2-3 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে 12 থেকে 14 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলো। বিশেষ করে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ 12 থেকে 14 তারিখের মধ্যে কিছুটা বাড়বে এবং স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের কাছাকাছি জেলাগুলো। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 12 থেকে 14 তারিখের মধ্যে বাড়বে কিছুটা। এই পিরিয়ডটায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। পরবর্তী 2-3 দিন কিছুটা বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। আবার 13 থেকে 15 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি। বর্ষার সময় বৃষ্টি যেমন স্বস্তি এনে দেয়, তেমনি অতিরিক্ত বৃষ্টি কখনো কখনো তৈরি করতে পারে সমস্যাও। কৃষির জন্য বৃষ্টি গুরুত্বপূর্ণ, আবার শহর এবং গ্রামাঞ্চলে অতিরিক্ত বৃষ্টি হলে জল জমা, রাস্তা খারাপ হওয়া কিংবা যান চলাচলের সমস্যা তৈরি হতে পারে। এই মুহূর্তে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। মাঝে মাঝে বৃষ্টি থামলেও ফের বৃষ্টি নামতে পারে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও থাকছে। কলকাতাতেও এই একই রকম আবহাওয়ার ছবি দেখা যেতে পারে। কখনো মেঘলা আকাশ, কখনো হালকা বৃষ্টি, আবার কখনো মাঝারি বৃষ্টি। বর্ষার চেনা মেজাজেই থাকতে পারে শহরের আবহাওয়া। তবে 12 থেকে 14 তারিখের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকা এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ। উপকূল সংলগ্ন জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সেখানকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে হবে। উত্তরবঙ্গেও 13 তারিখ থেকে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড় থেকে সমতল দুই ক্ষেত্রেই আগামী কয়েকদিন আবহাওয়ার দিকে নজর রাখা একান্ত জরুরি। সবশেষে বলা যায়, বর্ষার মেঘ এখনও বাংলা ছাড়ছে না, বরং আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি কমতে পারে, সেই পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে 12 থেকে 14 তারিখের মধ্যে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে শহরবাসীকে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকলেও 13 তারিখ থেকে ফের কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।